সঙ্গীতার সংসারে একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সঙ্গীতার সংসার থেকে এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কিছু বাসি কাজ ছিল, সেগুলো সেরে আজ কিন্তু মেয়েকে পড়তে বসিয়েছি। যেহেতু আজ সানডে সেজন্য কিন্তু সব কিছুই অফ, তো ভাবলাম আজকে সকাল সকালই পড়তে বসিয়ে দিই, নয়তো আবার সেই দুপুরবেলাতেই আমাকে কিন্তু বসাতে হবে। তারপর চলে গেলাম সোজা রান্নাঘরে। সকালে কিছু বাসন ছিল, সেগুলোকে আগে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আসলে যেহেতু এখন নতুন শীত পড়েছে, কি বলবো, শরীরটা একদমই ঠিক যাচ্ছে না। জানি না কবে সব কিছু ঠিক হবে। এই বছর দেখছি শীতের শুরুর থেকেই একদম লেগে গেছে সর্দি কাশি জ্বর সব কিছু একসাথে। এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান সেরে ঠাকুর ঘরেও কিন্তু চলে এসেছি। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ঠাকুরের বাটাগুলো নামিয়ে নিচ্ছিলাম। আজ কিন্তু সকাল সকালই পুজো দেওয়া হয়নি, আজ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল। আসলে ভাবলাম যেহেতু ঠান্ডাটা আমার কমছেই না, প্রায় 15 দিনের মতন হয়ে গেল। প্রথমে তো জ্বর এসেছিল, জ্বর কমলো, আবার সর্দি কাশি শুরু হয়েছে, প্রচণ্ড মাথা ব্যথা কান ব্যথা, কি বলবো। আর যাই হোক, তা সেজন্য সকাল সকাল আজ আর স্নান করিনি। তবে না, আমার একদমই ভালো লাগে না এই বেলা করে ঠাকুর দিতে। আমি চেষ্টা করি যতটা সম্ভব হয় সকাল সকালই পুজো দেওয়ার। তারপর এদিকে পুজো দিয়ে এসে মেয়ের জন্য একটু মাছ ভাজবো। ও মাছের ঝোলই খায়, কিন্তু ওর পছন্দ মাছ ভাজা। ওকে যদি একটু ঘি আর মাছ ভাজা দেওয়া হয়, ও কিন্তু ভীষণ ওটা খেতে পছন্দ করে। তাই ভাবলাম সবসময় তো মাছের ঝোল দিয়ে দেওয়াই হয়, আজ না হয় একটু মাছটা ভেজেই দিই। তার মধ্যে ছিল বাটা মাছ। বাটা মাছে কিন্তু কাঁটা থাকে অনেকটাই, ছোট ছোট গুড়ি গুড়ি কাঁটা থাকে। তবে আমি কিন্তু আমার মেয়েকে ছোটোর থেকে ছোট মাছও খাওয়ানো শিখিয়েছি, যাতে ওর পরে অসুবিধা না হয় যে কাঁটার জন্য মাছ খেতে পারছি না। আসলে কি বলতো, কাঁটাওয়ালা মাছেই কিন্তু দেখবে বেশি স্বাদ। তবে কিছুদিন ধরেই দেখছি কাতল মাছ বা রুই মাছ ও কিন্তু ওগুলো একাই বেছে খাওয়া শিখে গেছে। এটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ সত্যি সব কিছুই কিন্তু অল্প অল্প করে শেখা দরকার। তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতেও আমি যে কতবার কাশলাম তার কোনো ঠিক নেই। এদিকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে দুপুরে কি কি রান্না হয়েছে।